দেশের রাজনীতির অন্যতম পুরোধা লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। শুরু হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ব্যক্তিগতভাবেও নানা শ্রেণী পেশার মানুষ সম্মান জানান এই কমরেডের মরদেহে। সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধেও তিনি আপোষণ ছিলেন এবং তার স্পষ্ট উচ্চারণ আমাদের ছাত্র তরুণ আন্দোলনকামীদেরকে উজ্জীবিত করেছে। আমাদের মুক্তির যে সংগ্রাম অব্যাহত আছে সেই সংগ্রামে বদরুদ্দীন উমর থাকবেন। তার কাজের মধ্য দিয়ে তিনি থাকবেন অনুপ্রেরণা দাতা হিসেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। মানুষের মুক্তির সংগ্রাম যতদিন থাকবে, বদরুদ্দীন উমর ততদিন বাংলাদেশের এবং সারা দুনিয়াতেই তার যে অবস্থান সেটা একটা বড় জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই আসেন শ্রদ্ধা জানাতে, তুলে ধরেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অবদানের কথা। গতকাল থেকে সোশ্যাল মিডিয়া ওমর ভাইয়ের লেখায় ফ্লাডেড, এবং এই দিনটাই আমরা মনে করি আমরা চেয়েছিলাম বাংলাদেশে। এবং আমি মনে করি ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়েও আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তা আগাতে হবে। যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। পৃথিবীর মায়া ত্যাগ করলেও বদরুদ্দীন উমরের কর্মময় জীবন প্রজন্ম ধরে অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন সবাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।